ইউটিউবার অফ বিডি বলতে আমরা কি বুঝি? একজন বাংলাদেশী ইউটিউবার যে অ্যানিমে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাবে বাংলাতে। বাংলাদেশে এরকম ক্রিয়েটরের উদাহরণ দিতে গেলে সর্বপ্রথম আসে অ্যানিমে ব্রোস টিএমবিডি, টুনবিডি, বাংলিশ অ্যানিমেন, অ্যানিমে মাফিয়া, অ্যানিমেন্ট অ্যান্ড মেনি মোর। আজকের ভিডিওটা হলো মূলত একটা কনফিউশন দূর করার জন্য। আজকের ভিডিওটা হলো একজন কনটেন্ট ক্রিয়েটরের ব্যাপারে যে একজন বাংলাদেশী হয়েও হিন্দিতে ভিডিও বানায়। যেটা আবার অনেকের ভালো লাগে আবার অনেকের ভালো লাগে না। আর আমার কথা বলতে গেলে আমি এটা একদমই পছন্দ করি না। এটা যার পার্সোনাল ওপিনিয়ন। বাই দ্য ওয়ে তার নাম অনেকেই ইতিমধ্যে হয়তো গেস করেই ফেলেছে। সে হলো বিবিএফ লাইভ। যতটুকু জানি তার নাম তালহা। সে একজন বাংলাদেশী মুসলিম ছেলে। বিবিএফ লাইভ নামটা আসলে অনেক ভারী, তাই না? এত ভিউজ, এত সাবস্ক্রাইবার চলা ইউটিউবারকে নিয়ে আমার মতো ছোট ইউটিউবার কেন ভিডিও বানাচ্ছে? আপনার সব প্রশ্নের উত্তর সামনের ভিডিওতে পেয়ে যাবেন। একটা জোক শোনাই। বর্তমানে আমি বাংলাদেশ ইউটিউবার কমিউনিটির একটা ভিলেন। মোর লাইক আ ভিলেন ইউটিউবার। এই জোকটাও ভিডিওরই একটা টপিকের অংশ। আমি এরকম কিছু একটা মিম বানিয়েছিলাম, যদিও এই মিমটার মেইন কনটেক্সট আমার পোস্টের কমেন্ট বক্সে দিয়ে দিয়েছিলাম, তাও অনেকে এটা খেয়ালই করেনি। তাই আবার পড়ে শোনাচ্ছি। কমেন্টটা কিছু এরকম করেছিলাম, ও হিন্দি চ্যানেলে ইন্ডিয়ানরা যেসব মিস ইনফরমেশন ছড়াচ্ছিল এগুলো নিয়ে একটা ভিডিও বানাতে পারতো, কিন্তু বানায়নি। উল্টা তার বাংলা চ্যানেলে বাংলাদেশের মানুষদের সিম্পিতি নিয়ে কিছু ভিউজের জন্য ভিডিও বানিয়েছে। হিন্দিতে বানালে ইন্ডিয়ান অডিয়েন্সরা বুঝতে পারতো যে এগুলো মিস ইনফরমেশন, যেগুলো ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছিল। এখন তালহার ব্যাপারে একটু বলি। আমি বিভিন্ন সোর্স থেকে খবর পেয়েছি তালহা একজন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর, মানে ওর প্রাইমারি আর্নিং সোর্স এটা, আর এটা দিয়ে ওর লিভিং চলে। বাই দ্য ওয়ে এসব তালহা নিজেই একটা কমেন্ট সেকশনে বলেছিল। সো কে আবার বলতে এসো না যে আমি মানুষের প্রাইভেট লাইফ নিয়ে বেশি ঘাটাঘাটি করি। তো আমি যখন এই ভিডিওটা নিয়ে কাজ করছিলাম তখন দেখলাম পয়সা নামে একটা পেজ আমার পোস্টের জন্য একটা কাউন্টার দিয়েছে। দেন বুঝতে পারলাম সেটা হলো হিসাম টক্স অ্যাবাউট অ্যানিমে। আমি তার পোস্টে একটু পড়ে শোনাই। আমি যদি বিবিএফ লাইফের জায়গায় থাকতাম আমিও সেম কাজ করতাম। হি ইজ মেকিং মানি ফ্রম ইন্ডিয়া 2015 to 2024 and also contributing to the Bangladesh economy, and you know what? He is taking care of his family too. He is my brother. I will always support him no matter what. বয়কট মি টু। পয়সা ভাই, আপনার ব্যাপারে যদি আমি কিছু বলতে চাই, আমার মনে হয় না আপনি বিবিএফ এর সাপোর্ট ছাড়া আপনি এই পর্যন্ত আসতে পারতেন। আপনার নামটা যেরকম পয়সা, পয়সার যেরকম দুইটা সাইড থাকে, আপনারও সেরকম দুইটা সাইড আছে। একটা হলো বাংলা আর একটা হলো হিন্দি। আমি প্রথমে কনফিউশনে ছিলাম যে আমি আসলে আপনার কন্টেন্ট দেখেছিলাম কয়েকটা হিন্দিতে, কিন্তু এখন সেই কন্টেন্টগুলো আর খুঁজেই পাচ্ছি না। আমি জানি না আপনি সেসব ভিডিও এখনো রেখেছেন কি না, নাকি ডিলিট করে দিয়েছেন। কনফিউশন ক্রিয়েট হয়ে গেছিল অলমোস্ট। দেন আমি কমেন্টে দেখতে পারি আপনার একটা ফ্যান বলতেছিল যে আপনি হিন্দিতে আগে ভিডিও করতেন, এখন করেন না কেন? দেন আমি শিওর হয়ে গেলাম, না, আমি আসলে ঠিকই দেখেছিলাম আপনি হিন্দিতেও ভিডিও বানিয়েছিলেন। আপনার ব্যাপারে আমার বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আপনি কনটেক্সট না বুঝেই তাকে সাপোর্ট, তাকে বয়কট, আমি একবারও বলিনি তাকে বয়কট করার কোনো কথা। আর তালহা যে হিন্দিতে ভিডিও বানায় তাতে আমার কোনো কিছু আসে যায় না। হ্যাঁ, হয়তো আমি অপছন্দ করতে পারি, কিন্তু এটা সম্পূর্ণ তার ইচ্ছা। কনটেক্সটটা কিছু অন্যরকম ছিল। আমি যে পোস্টের নিচে কনটেক্সটগুলো দিয়েছিলাম সেগুলো স্টাডি করেন, দেন কাউন্টার দিতে আইসেন। এসব সিম্প্যাথি আর ভিক্টিম কার্ড খেলা কোনো লাভ নেই। পয়সার এই পোস্টটা বিবিএফ লাইভ আবার শেয়ার দিয়েছিল, আর এরকম কিছু কমেন্টও করেছিল, দিস আর দ্য সেম পিপল যারা দিনে বয়কট করে আর রাত্রে অরিজিৎ সিং এর গান শুনে। কেন ইন্ডিয়ান টিভি চ্যালেঞ্জ, টিভি সিরিয়াল অ্যান্ড ইভেন স্পোর্টস চ্যানেল চলছে? কেন মেসেঞ্জার স্টোরি দিলে হিন্দি গান মারাও? কেন বিয়ের ফাংশনে হিন্দি গান মারাও? কেন ইন্ডিয়ান আর্টিস্টদের এনে কনসার্ট মারাও আবার যাওয়ার জন্য এক্সাইটমেন্ট দেখাও? ট্রেন্ড ফলো করলেও ইন্ডিয়ান ট্রেন্ডই ফলো করো। ফার্স্ট অফ অল তুমি যে হিন্দিতে কথা বলতেছো তাতে আমি আগেও বলেছি এখনো বলে আমার কোনো কিছু আসে যায় না, আমি অপছন্দ করতে পারি, কিন্তু এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। কিন্তু তোমার কাছে যে অপরচুনিটিগুলো ছিল তুমি সেগুলো মিস করছো, তোমার ভুল হয়েছে, সেগুলো তোমার মানতে হবে। তো এইসব ফাও এক্সপ্লেনেশন দিয়ে তুমি পার পেয়ে যাবা না। আর তুমি বলতেছো ইন্ডিয়ান আর্টিস্টদের নিয়ে কনসার্ট মারাই, আবার এক্সাইটমেন্টও দেখাই। 5ই আগস্টের পর কোন ইন্ডিয়ান আর্টিস্ট আসছিল বাংলাদেশে কনসার্ট করতে? আমাকে একটু বলো। উল্টো আমি এরকম শুনেছিলাম যে বাংলাদেশে কোনো ইন্ডিয়ান আর্টিস্ট আসার কথা ছিল এবং সেটা অনেকেই বয়কট করার উদ্যোগ নিয়েছিল। আর ট্রেন্ড ফলো করলে ইন্ডিয়ান ট্রেন্ড ফলো করি। আমার তো মনে হয় আমাদের থেকে তুমি ইন্ডিয়ান ট্রেন্ডটা বেশি ফলো করতেছো, কারণ তোমার হিন্দি চ্যানেল আছে, তোমার ইন্ডিয়ান ট্রেন্ড লাগবে, ইন্ডিয়ান ওয়াচার লাগবে, ইন্ডিয়ান ভিউয়ার্স লাগবে, ইন্ডিয়ান সাবস্ক্রাইবার্স লাগবে। তো ট্রেন্ডগুলো তুমি বেশি ফলো করো আমাদের থেকে। তো আগে নিজে ভালো হও, দেন আমাদের বলো। এরপর আরও আছে, কেন ধ্রুব রাঠি আর দেশবাগকে বাপ বানায় দেওয়া দরকার বললে, আর দরকার ফুরালে বয়কট মারাও। আমি এই পর্যন্ত কোনো পোস্ট দেখি নেই ধ্রুব রাঠি আর দেশবাগদের বিরুদ্ধে। আর তারা তো ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ভিডিও বানিয়েছিল, আর তুমি কি করেছো? ভিডিও বানিয়ে ওটা মুখ করছো, তাও বাংলাতে বানিয়ে। আর তুমি কি করছো? তুমি কি কোনো অ্যাওয়ারনেস দিছো তোমার হিন্দি চ্যানেলে? আন্দোলন নিয়ে সিঙ্গেল একটা ভিডিও করছো? হ্যাঁ, তুমি বাংলাতে ভিডিও করছো, অ্যাপ্রিসিয়েট করি সেটা, কিন্তু তোমার হিন্দিতেও বলা উচিত ছিল। আর আই গেস বাংলাতে না করে হিন্দিতে করলে এই ভিডিওটা বেশি এফেক্টিভ হইতো। তুমি বন্যার্থদেরও সাহায্য করেছো, সেটাও আমি মানি, ভালো করছো, কিন্তু ভাই তুমি যে অলওয়েজ ঠিক হবে সেরকম কোনো কথা নেই। তুমিও মানুষ, তুমি আল্লাহর কোনো ফেরেশতা না যে তোমার দ্বারা কোনো ভুলই হইব না। এরপর বলেছো উচিত কথা বললে হোগা জ্বলে যায়, চলতে দাও, লাভ সিং দিস সুইট সুইট টিয়ার্স, হিপোক্রেসি ছাইরা ভালো হও আর নিজের চরকায় তেল দাও। ভাই তুমি খারাপ জিনিস করবা, ভুল জিনিস করবা, আর তুমি পার পেয়ে যাবা। এখন আবার বলতে আসবে আন্দোলনে ভিডিও করে সেটা খারাপ করেছি, বন্যার্থদের সাহায্য করে সেটা খারাপ করেছি। ভাই এসব ইমোশনাল কথা বলে না তুমি বাচ্চাদের মন জিততে পারবা, আমাদের না।
আর তুমি যখন আন্দোলনের ভিডিও বানিয়েছিলে বাংলাদেশ, আমি তখনও তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম। তুমি চাইলে আমার আন্দোলনের ভিডিওটা চেক করতে পারো। আর হঠাৎ করে তোমার কথায় তো যা আসলো কিভাবে, এতদিন তো ভিকটিম কার্ড, সিম্পিথি কার্ড, তুমি ফ্যামিলি চালাও এসব বলতেছিলা, তো আজকে হঠাৎ করে হোগা চলে যায়, মারাও, এইসব শব্দ তোমার মুখ দিয়ে কিভাবে বেরোয়? তোমার ভদ্রতা কি শেষ হয়ে গেছে তাহলে? আর হ্যাঁ, তুমি এরকম কিছু বলেছো ইন্ডিয়ান মিডিয়াদের হিন্দু ফেক নিউজটাও কভার করলাম, এরা বলে মন রাখার জন্য করছো। তোমার একটা হিন্দি চ্যানেল আছে যেখানে তোমার লার্জ অ্যামাউন্ট অফ ইন্ডিয়ান সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স, ফ্যান্স আসে, সেখানে তুমি সেই ভিডিওটা হিন্দিতে না করে বাংলাতে করছো। তুমি নিজেকে নিজে একটা প্রশ্ন করো, তুমি যদি ভিডিওটা বাংলাতে না বানিয়ে হিন্দিতে বানিয়ে তোমার মেইন চ্যানেলে আপলোড দিতা, জিনিসটা কতটা ইউজফুল অ্যান্ড ইফেক্টেড হইতো। আর তুমি এটাও বলেছো তুমি বাংলাতে আর কোনো কিছু করবে না, তুমি কমিউনিটিতে আর কখনো ব্যাক করবে না। ভাই তুমি নিজেকে নিজে কন্টেন্ট ক্রিয়েটর বলো, আর তোমার এরকম মেন্টালিটি, তুমি ভালো করো আর খারাপ করো, তোমার লাভার্স আর হেটার একটা সেম টাইম তোমার থাকবেই। আর তুমি বলতেছো তুমি কমিউনিটিতে ব্যাক করবা না, আর তোমার কত ব্রেনলেস ফ্যান আছে যারা তোমাকে অ্যান ইউটিউবার্স অফ বিডি, বেস্ট অ্যান ইউটিউবার এরকম বলে দাবি করে। এই হলো তোমার মেন্টালিটি। তোমাকে একটু খারাপ দিকগুলো কি দেখাইছি তোমার, তুমি এখন কমিউনিটি ছাইড়া দেওয়ার কথা ভাবতেছো। আর দাঁড়াও তোমাদের একটা ক্লিপ দেখাই। এখানে এটা দেখো না, আফটার রেপিং দ্য হিন্দু গার্লস দেয়ার ব্রাস অ্যান্ড ব্লাউজেস আর বিং রিমুভড and they are being parade around bro fuck পিছনে যে গণভবনটা দেখা যাইতেছে এটার ইগনোর করলো কেন ভাই? তাও অনেক ফানি, হা হা, তাই না? ভাই ইটস রেপ, হোক না সেটা ফেক নিউজ, ইটস অ্যাবাউট রেপ। তুমি কি জানো না কত মানুষের এই রেপ ওয়ার্ডটা নিয়ে একটা কালো অধ্যায় জড়িত আছে? আর তুমি এটা নিয়ে হাসতেছো। আমাদের সমাজের একটা সমস্যা কি জানো? সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তি কিছু নিয়ে হাসাহাসি করলে 100 জনের মধ্যে 99 জনই হাসাহাসি শুরু করে দেয়। এখন সে ভুল নাকি সঠিক সেটা জাস্টিফাই করার সময় নেই। আর 99 জন বাদে যে একজন বাকি থাকে, সে যদি যুক্তিযুক্ত কথা বলে তাহলে সেই 99 জন সে একজনকে দাবিয়ে দেয়। আর তোমরাই সেদিন তালার সাথে এই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করতেছিল। শেম অন ইউ গাইস। এটা কি জানো? তোমরা জানলেও নিতান্ত কম সংখ্যক মানুষই জানবে এটা কি। এটা ইন্ডিয়ার ন্যাশনাল পার্লামেন্ট। আমরা এটা চিনতে পারতেছি না, আর তোমার মনে হয় ইন্ডিয়ানরা আমাদের গণভবন চিনতে পারবে? লাইক সিরিয়াসলি? ইন্ডিয়ানদের উদ্দেশ্যে তালহা ভিডিওতে বলছিল তারা কি গণভবনটা দেখছেন না নাকি? আর সবচেয়ে বড় কথা, তালহা ভিডিওটা বাংলাতে বানিয়েছিল। ইন্ডিয়াতে এটা কতটুকু রিচ হয়েছে? বেশি হলে কলকাতা আর ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত। কিন্তু এই ভিডিওটা বাংলাতে না বানিয়ে হিন্দিতে বানিয়ে মেইন চ্যানেলে আপলোড দিত, তাহলে তোমার কি মনে হয় ওর অনেক বেশি ক্ষতি হয়ে যেত? যেটা আমি একটু আগেও বলেছি, ইন্ডিয়ার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠি, দেশভক্তের মতো মানুষরা ওপেনলি কথা বলেছে এই টপিকটা নিয়ে। আর আমার তালহা ব্রো জুজুৎসু কাইসেনের মাঙ্গা রিভিউ করেছে তখন। আর আমি জানি না আল্লাহ তোমাকে কি দিয়ে বানাইছে, দেশের আশেপাশে এত মানুষ মারা যাচ্ছে, দেশের অবস্থা পুরা খারাপ, আর তুমি সেখানে ফেসবুকে ছবি দিয়ে নিজের বার্থডে সেলিব্রেট করতেছো। এমনকি আমি তালহার ভিডিও যতটুকু দেখেছিলাম, ও গ্যামলিংও স্পন্সর করেছিল। গ্যামলিং অর্থ হলো জুয়া, আর জুয়া হারাম, সেটাও স্পন্সর করছিল। তাহলে কি হারামের টাকাতে লিভিং চলে? হারামের টাকাতে ফ্যামিলি চলে? ফ্যামিলিটা আমি টানতে চাইনি, কিন্তু তোমরাই আগে শুরু করেছো। ফ্যামিলির কথা বলে সিম্পিতি কার্ড দিয়ে খেলছো। আর হারামের টাকা যে লিভিং চলে, তার মধ্যে নৈতিকতা বলতে আর কী বা থাকতে পারে? আপনি কী বা এক্সপেক্ট করতে পারেন তার থেকে? কিন্তু আবার আপনারাই ওকে ডিফেন্ড করতে যাবেন। কোনো মানুষকে ডিফেন্ড করার আগে একটু স্টাডি করে নেবেন ওর ব্যাপারে, ওকে আসলে ডিফেন্ড করার যোগ্য কি না। এরকম পাবলিক ফিগারদের উপর আপনারা এরকমভাবে অবসেসড হয়ে যান যে তারা খারাপ কাজ করলেও সেটা আপনার চোখে লাগে না। আপনারা আওয়াজ তুলতে পারেন না। আপনারা উচিত বলতে ভয় পান। কোনটা রাইট কোনটা রং সেটা ডিসাইড করতে পারেন না। রং মিন্স রং। এবার ওর 800K সাবস্ক্রাইবার এসে যদি সেটা ডিনাই করে, তবুও সেটা রংই থাকবে। আর প্রোটেস্টের কথা বলে ওকে যারা ডিফেন্ড করতেছো, ভাই প্রোটেস্টে মাঠে ছিল নাকি বাসায় ছিল এটা ম্যাটার করে না। ম্যাটার করে তুমি তোমার অবস্থান থেকে কতটুকু কন্ট্রিবিউট করতে পারছো সেটাই। আর তালহার যতটুকু কন্ট্রিবিউট করার কথা ছিল, তবুও তাকে অনেকেই অ্যাপ্রিসিয়েশন দিয়েছে, কিন্তু তাও সে বলতেছে না কমিউনিটি খারাপ। আসলে নিজে যে ভুল করেছে সেটা ওর চোখে লাগে না, এখন কমিউনিটি খারাপ, কারণ কমিউনিটি ওর ভুল ধরেছে। আজকে একজন অ্যানিমে এক্সপোজ তোমার উপর আঙ্গুল তুলছে, সামনে ভুল করলে তোমার উপর এরকম 100 অ্যানিমে এক্সপোজ দাঁড়াবে, তখন তুমি কি করবা? আর ওর বার্থডে সেলিব্রেটের কথা তো বললাম, এটা যদি তোমার কাছে নর্মাল লাগে তাহলে তোমার ডাক্তার দেখানো উচিত, কারণ এই দুনিয়ার সবচেয়ে বড় অ্যাবনর্মাল মানুষ তুমি। আর শেষ কিছু কথা তাহলে তোমার উদ্দেশ্যে, তোমার সাঙ্গপাঙ্গদের বইলো একটু পাকনামি কম করতে, কারণ তোমাকে আমি বয়কট করার কথা একবারও উল্লেখ করিনি, কিন্তু তোমার সাঙ্গপাঙ্গরে কথাটা বয়কট পর্যন্ত নিয়ে গেছে। তো এসব তেল মারামারি বন্ধ করতে বলো। আর আমি খুশি হব তুমি যদি সিচুয়েশনটা নিজে হ্যান্ডেল করো, অন্য কারো ধারণা। আর অ্যানি ইউটিউবার্সদের উদ্দেশ্যে বলতেছি, ভাই তুমি টিজে বিজে ডিজে যাই হও, রাইট আর রঙের মধ্যে পার্থক্য বুঝো, দেন কথা বলো। কারণ যেই ফিল্ডে তোমরা এখন আসো, একসময় আমিও ছিলাম। আশা করি আমি আমার পয়েন্টগুলো বুঝাইতে পারছি। যদি কেউ এখনও না বুঝো তাহলে অ্যানিমে এক্সপোজের ইনবক্স অলওয়েজ তোমাদের জন্য খোলা আছে, কমেন্ট বক্স আছে, আমার ফেসবুক আইডিও আছে, সেখানে তুমি আমাকে ইনবক্স করতে পারো। তোমার যদি কোনো কনফিউশন থাকে, তোমার যদি কোনো কথা থাকে, তাহলে তুমি সেখানে বলতে পারো, আমি তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। কারণ আমি জানি এত কিছু বলার পরও যদি আমার ইনবক্সে কেউ খোঁচা দেয়, তাহলে সেগুলো আর কেউ না, 15 বছর অথবা তার নিচে যেসব বাচ্চাগুলো আছে সেগুলোই আসবে। আর এরকম ভবিষ্যতে কোনো কাজ করো না যাতে আমার এই ভিডিওর পার্ট 2 আনতে হয়।